মাতঙ্গিনী দেবী হচ্ছে স্বয়ং উমা দেবী, যিনি শঙ্করের মহেশ্বরী যাকে বলা হয়ে থাকে। তার হচ্ছে কামকলা রস এবং অর্থ কাম মোক্ষ স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণাঙ্গ একটি দেবী। যাদের বাড়িতে অকাল মৃত্যু হয়ে থাকে, যে খুব তাড়াতাড়ি মানুষ বাস্তু দোষের নেগেটিভ কারণে বা কেউ ক্ষতি করেছেন বা জাদুটোনা বান মেরেছেন, সেই ক্ষেত্রে মানুষ অসুস্থ হয়ে আস্তে 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 তার আয়ু শেষ হওয়ার আগেই সে মরে যায়। তা এরকম অনেক বাড়িতেই ঘটনা ঘটে থাকে এবং তাদের বাস্তুতে পূর্বজনিত কিছু প্রেতাত্মার কিছু প্রভাব থেকে থাকে। সেই ক্ষেত্রে প্রচুর নেগেটিভ এনার্জি হয়ে থাকে, জীবনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা উন্নতির ক্ষেত্রে সেটা বাধা সৃষ্টি হয়ে থাকে। মানুষ অর্থ থাকা সত্ত্বেও তার জীবনের ভৌতিক সুখ শান্তি পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আমরা মাতঙ্গিনী দেবীর পুজো করে থাকি এবং মাতঙ্গিনী আমরা প্রয়োগ করে থাকি, মাতঙ্গিনী শক্তি। সেটা তন্ত্র মার্গের একটি খুব অত্যন্ত শুভ ফলদায়ক মার্গ, যেটা মার্গ আমরা বলে থাকি পথ আর কি। তন্ত্র মার্গের শুভ অত্যন্ত ফলদায়ক একটি পথ। যে দেবীর পুজো করলে অনেক বাড়িতে দেখবেন নদীর ধারে বাড়ি আছে, কিছু নিচু এলাকা আছে, সেখানে বন্যা হয়ে যায়, সেখানে জল হয়ে যায়। সেই রাস্তার মোড়ে যদি বা 3 রাস্তার মোড়ে যে সেই মাতঙ্গিনী দেবীর মন্দির করা হয় এবং তাকে পরিপূর্ণ জাগ্রত করে পূর্ণাঙ্গ ন্যাস তার করা হয়, তাহলে সব এলাকা জলে প্লাবলিত হয়ে ডুবে যাবে, কিন্তু সেই এলাকা ডুববে না। আপনারা আমার এই কথাটা মিলিয়ে নেবেন। এটা আমি অনেক এলাকাতে পরীক্ষিত। তা যেই সব এলাকাতে মাতঙ্গিনীর মন্দির আছে সেই এলাকাতে বৃষ্টির জলও থামে না। যদি নদী নালা ড্রেন নাও থেকে থাকে, অটোমেটিক সেই জলটা কোনোভাবে না কোনোভাবে পাঁচ হয়ে যায়। অর্থাৎ এই মাতঙ্গিনী দেবী গঙ্গার সাথে একটি শুভ সমন্বয় আছে, যার জন্য মাতঙ্গিনী দেবীকে দেবী গঙ্গা কোনো প্রকারে কষ্ট দুঃখ দিয়ে থাকে না।